গোয়ালাপন সাধুগুরু বৈষ্ণব যারা আশীর্বাদ করিবেন তারা যেন আপনাদের আশীর্বাদের দ্বারা কৃপা করেন মদন মোহন। আপনাদের আশীর্বাদ নিয়ে মাঠে দাঁড়াইলাম এ সভাতে। বিপক্ষের প্রশ্নের জবাব দেওয়ার কারণ, বিপক্ষে গান্ধারী জননী প্রশ্ন তার তিনখানি। আগেই আমি তা করেছি বিশ্লেষণ। এইবার প্রথম প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে। জোর হাতে আমি করি নিবেদন, পরিষ্কার বলে যাই আমি কিন্তু হাসি নাই। তাহলে হাসলো কোনজন? কৃষ্ণ এখানে আসলো, তাহলে ওই টাইমে কে হাসলো এইটা জানার প্রয়োজন। আমি এসেছি কৃষ্ণ কালো শশী, কিন্তু মহাকাল দিয়েছে হাসি। মহাকাল হাসলো কি কারণ? গান্ধারী মাগো, যেদিন তোমার ছেলে দুর্যোধন আদেশ করেছিল অর্পণ, এই দুঃশাসন কথা শোন, দ্রৌপদীর কেশ করে আকর্ষণ, খোলা রাস সবাই নিয়ে আসবি এখন। অন্তরে আছে ভাবো, ওর বসন ভূষণ খুলে ফেলে উলঙ্গিনী করে সভা তলে আমার উরু পরে বসাবো। দুঃশাসন যখন গেল, দ্রৌপদী বড় ভয় পেল। দৌড়ে তোমার দরজায় গিয়ে কেঁদে কেঁদে বলেছিল, শাশুড়ি মাতা করি নিবেদন, তোমার ছেলে ধরে আমার চুলে আজ নিয়ে সভাস্থলে উলঙ্গিনী করতে চায়। এখন তুমি কথা লও, মা আমাকে একটু আশ্রয় দাও, তুমিও নারী আমিও নারী, শোনো তুমি গান্ধারী। সেদিন দ্রৌপদীর ঝরেছিল অঝরে নয়নে বাড়ি, কত করেছিল ক্রন্দন, ভাসিয়া দুই চোখের জলে পড়িয়া তোমার চরণের তলে। কিন্তু সেদিন তুমি আশ্রয় দেওনি তোমার ঘরের বধূকে, করে দেখো স্মরণ। সেদিন তুমি দরজায় দিয়ে খিল হেসেছিলে, খিল 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 ভেবেছিলে তাই এমন সুখের দিন অবসান হওয়ার বুঝি উপায় নাই। মহাকাল তা করেছিল লিখন। কাল আছে কয় প্রকার? কাল কয় প্রকার বলুন? শিক্ষিত সমাজ বলুন। রাইট, 3 প্রকার কাল আছে। খুলে বলি আপনাদের কাছে, কালকে ইংলিশে টেন্স বলা হয়। 3 প্রকার আছে টেন্স, কালের নির্ণয়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কোথাহা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণেই জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারিয়ে দেরি আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। তারপরে গঠন প্রণালী। কেনই বা এত আমি বলি, আমি তো আর টিচারি করতে আসি নাই। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, বললাম একটু কালের কথা। 3 প্রকারের কাল আছে জানেন সর্বজন। একটা অতীতকাল বটে, আর একটা বর্তমানে ঘটে, আর একটা ভবিষ্যৎকাল আছে বলে জানে সর্বজন। হয়তো বর্তমানে যদি কেউ কোনো শক্তি হাতে পায়, ভবিষ্যৎ চিন্তা না করে যদি সে মানুষের উপর অত্যাচার করে, কুকর্ম করে, দুর্নীতি করে, নিজের গায়ের জোরে সে যদি মনে মনে ভাবে তাই আমি শাহেনশাহ হয়ে গেছি, কেউ আসতে পারে না আমার কাছাকাছি, কিন্তু যে অন্যায়গুলো করবে ভবিষ্যতে কিন্তু তার ক্ষমা নাই। ওমা গান্ধারী বলি তোমার বরাবরই, আজ তোমাকে উদ্দেশ্য করি আমি গিরিধারী, জগৎবাসীর উদ্দেশ্যে কথাগুলো শুনাই। তোমরাও যখন শক্তি পাবে বিবেচনা করে কর্ম করতে হবে, কারণ ভবিষ্যতে কর্মফল ফলবে সুনিশ্চয়। সেদিন দ্রৌপদী গিয়ে তোমার চরণে পড়িয়ে চোখের জল ফেলে করেছিল নিবেদন,
তুমি সেদিন তারে জায়গা দেও নাই, মহাকাল দেখেছিল তাই। আজকে তোমার বিপদ মহাকাল করে দর্শন, শতপুত্র তোমার গেছে মারা, নয়নে বহিছে আজ শোকের ধারা। আজকে অপরের দুঃখের সময় তুমি হাসির ফোয়ারা দিয়ে যেমন খিল আটকাইয়ে দিয়েছিলে, মহাকাল আজ হেসে হেসে জানাইল তব পাশে যে হাসলে কেমন লাগে বিপদ কালে। বুঝিয়ে দেখো, কায়দা আছে, অত সোজা না। এই জন্য বলছে ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। জ্ঞানী মানুষ যারা যারা কর্ম করার আগে ভাবে তারা এই কর্মের পরিণতি কি হতে পারে জ্ঞান দিয়ে বিচার করে সর্বক্ষণ। এই বিচার বোধ যাদের না থাকে তাদের ঠেলে নেয় অন্ধকারের দিকে। মা, সেই বিচারটুকু ছিল না তোমার বুকে, তুমি বাধা দিতে পারতে তোমার সন্তানকে। এই দুর্যোধন, কি করছিস তুই এখন? এই রাজ্য সিংহাসন এত বড় উদ্ধত্ত, তোর কি করে হলো জাগরণ? অজানা নয় কে, দ্রৌপদী তো আমাদের বংশেরই বউ, তুই তারে উলঙ্ঘিনী করার জন্য নির্দেশ দিচ্ছিস কি কারণ? বলো নাই মা অত সোজা না। হ্যাঁ, মা তো আছে, গর্বে ধারণ করিনি কি খাঁটি মা যায় নাকি পাশে? আমার ছোট্ট একটা কথা মনে পড়িছে। এই মা সে তার সন্তানকে অন্যায় করলেও কিছু কয় না। একটা মায়ের কথা আমি দেব বক্তৃতা। এক মায়ের গর্ভে সন্তান থাকতে একদম শেষের দিকে সন্তান আসতে আসে না আসে না আসে না করে প্রায় লাস্ট টাইম হয়ে গেছে আর কি। আর ওই সন্তান আসার জোয়ার বন্ধ আর টাইম, এই সময় গর্ভে একটা সন্তান আসছে, কিন্তু 5 মাস গর্ভে ছিল সন্তানটা। এই টাইমে মহিলার স্বামীটা মারা গেল। সন্তানটা গর্ভে রেখে দিল। যখন প্রসব হলো, এর বাড়ি ওর বাড়ি কাজ করে বড় করলো সন্তানটারে, বিয়ে পাশ করালো। তখন তো মা বৃদ্ধা হয়ে গেল, 40-42 বছরের সন্তান হলো। বিয়ে পাশ করতে করতে আরো 20 বছর লেগে গেল, তাহলে 62-65 বছর তো মহিলার বয়স হয়ে গেল। ছেলেটা পরীক্ষা দিল, এক চান্সে পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে গেল। মোটে 5 বছর চাকরি করার পরে কলকাতায় 3টে ফ্ল্যাট করে, নতুন বিয়ে করে বউয়ের শরীরে সোনা লাগাতে আর বাকি রাখে নাই। তাকালি মনে হয় যে সোনার বউ, বুঝতে পেরেছেন? সোনার হার, সোনার দুল, সোনার নাক ফুল, সোনার বাজু, সোনা দিয়ে সাজু গুজু, আর ওনারও 8টা আঙুলে সোনার আংটি, এইরকম মোটা কুকুর বান্ধা শিকলের মতো সোনার চেন, সোনার চশমা, আলাদা খায় যায়। কি বলেন তো ব্যাপারটা? জম্বের মারা মারিছে আর কি। তাই দুর্গাপূজার সময় 2 লক্ষ টাকার একটা প্যাকেট করে আর মায়ের জন্য 100 গ্রাম সোনা দিয়ে একটা হার তৈরি করে গ্রামের বাড়ি হয়েছে উদয়। বউটাও সঙ্গে গেল। বউ তো চলাফেরা আলাদা ছিল, হাঁটা কি মানে সামনে যায় না পিছনে যায় বোঝা যায় না আর কি, এরকম একটা কায়দা। সাব ইন্সপেক্টরের বউ সোনা দিয়ে মোড়ায়, হাসলি হবে, কায়দা আছে। গিয়ে তো মাকে প্রণাম দিয়েছে, দিয়ে প্যাকেট দিয়েছে আর সোনার হার দিয়েছে। মা জিজ্ঞেস করে ছেলের কাছে, এই প্যাকেটের ভিতর কি আছে বাবা? সামান্য কিছু টাকা, পান টান খাবা। খুল দি দেখি। বাবা, 2 লাখ টাকা তোমার জীবনেও দেখে নাই। পরের বাড়ি ধান বাইনিয়ে, তারপরে বাড়া বাইনিয়ে ধান সিদ্ধ করে দিয়ে, চিড়িয়ে কুটিয়ে দিয়ে ওই ছেলেটারে মানুষ করেছে, ফ্যান কুড়িয়ে খাওয়াইছে। ফ্যান বোঝেন তো নাকি? হ্যাঁ,
সেই মায়ের ছেলে ওই টাকা দেখে আজকে উঠেছে দিলে, এটা কি এই কি 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 কয় 2 লাখ টাকা তোমার পান খাবার জন্য আনছি। আচ্ছা এই এই যে কেটা দাঁড়ানো সোনায় মোড়া, কয় দেখো দি তোমার বউ না, তোমার বলেছি না বিয়ে করেছি। আচ্ছা তোর হাতে সব জায়গা দিয়ে গলায় টলায় ওগুলো কি নিছিস? শোনা শোনা, তুমি এখনো জানো না 3টে ফ্ল্যাট আছে আমার সল্ট লেকে, তাই নাকি? ভালো কাজ করেছিস। এ বাবা চাকরি তো 5 বছর পাইছিস, তার বেতন পাইস কত? তুমি বলো নাকি বেতনের টাকা লাগে নাকি? তুমি জানো না আমার পোস্টিং কোন জায়গায়? তুমি শুনিয়ে নাও, সব বুঝবা না। তুমি কি বুঝবা? তার মানে তুই দেশের ক্ষতি করেছিস, জনগণের ক্ষতি করেছিস, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খেয়েছিস, আর চোরের একটা দল গড়েছিস। তুই তো একা পারিস নাই। ও তো দাঁড়ায় গেছে, মা এক লাথি মেরে ওই সোনার হার আর 2 লক্ষ টাকা দিয়েছে ছুঁড়ে, বের হয় এখান থেকে কুলঙ্গার সন্তান কোথাকার। আমার কাছে বল দেখি, আমি তোর মধ্যে এই স্বভাব চেয়েছিলাম কি? আমি ভেবেছিলাম আমার ছেলেটা হবে, ওর বাবা যেমন সাধু মানুষ ছিল, ঠিক মানুষের জন্য সে কাজ করবে। তুই করেছিস কি? খবরদার করিবা না, জীবনে কোনোদিন আর আমার পরিচয় দিবি না, আমি তোর মা না। বের হ, ওই চুরি করা টাকা আমি নেই না। ছেলেটা হতভম্ব হয়ে দাঁড়াই আছে, চোখ দিয়ে ধর ধর করে জল পড়ছে। ও তো দেখেছে আমার মা কষ্ট করে আমাকে মানুষ করেছে। ওর বিবেক রূপী মহাপুরুষ জাগ্রত হইল, চোখের জলে ভেসে মায়ের চরণের পাশে এসে চরণ ধরে বলতে লাগলো, মা আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। ক্ষমা চাইছিস? বাহ 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 বাহ, তবে যদি ক্ষমা চাস খুলে বলি তোর পাশ। যত মানুষের অর্থ অন্যায় ভাবে তুই করেছিস অর্জন, আমার কথা নিবি, সমস্ত অর্থ তুই গরিব মানুষের মধ্যে বিলাইয়া দিবি আর সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবি। যা, যেমন আগে ছিলি তেমন থাকবি, আর জীবনে অসৎকর্ম করবি না সাধন। মায়ের চরণ ছুঁয়ে ডেকে কয়, তোমার আশীর্বাদ আজ নিলাম মাথায়, আজ থেকে পাল্টে গেল মা তোমার কৃপায় আমার জীবন। এও এক মা আর তুমিও এক মা, তা তোমার তা মরবে না, তা কারটা মরবে? আর একটা মায়ের কথা মনে পড়ে, সেই মায়ের একটা ছেলে আছে ঘরে, ওই 9-10 বছরের, তারে চুরি বিদ্যা শিখায়। আম বাগান আছে বাড়ির ধারে, কয় বাবা কি আমাকে তো আম গাছ টাছ নাই, ওই বাড়ির আম চুরি করে আনিয়ে দিয়ে আমরা একটু চাটনি রান্না করে খাই। ছেলেরে প্রথম আম চুরি করা শিখাইছে, চুরি করে আনিয়ে দিচ্ছে, কয় চাটনি খাতে চিনি লাগে বুঝিস না, একটা দোকানের তো চিনি চুরি করি আনো। মা শিখছে, বুঝিস? এইভাবে একটু বড় হয়, আর ওই চুরি করিয়ে করিয়ে আনিয়ে ছেলেটা বাড়ি সুখ পায়, কাজ তো আর করা লাগে না, চুরি করলেই তো হয়ে যায়, বাড়ি কায়দা। তারপর পকেট মার শিখিছে, বুঝেছেন? এইবার দেখছে পকেট মারিয়ে মারধর খাটি হয়, ডাকাতি শিখিছে। মা ঘরে বসে খাইয়ে খাইয়ে মোটা হইছে, ধরা পড়িছে, মানুষ খুন করেছে, বিচারে 302 ধারায় ফাঁসির হুকুম হয়েছে। জজ সাহেব জিজ্ঞেস করছে, তোমার শেষের ইচ্ছা কি? কয় আমি যা ইচ্ছা করবো তাই পাবো তো? হ্যাঁ। তাহলে মাই লর্ড আমার কথা হবে, আমার মায়ের জিভটা কেটে এনে আমারে ভেজে দেবেন, ওইটা আমি খাইয়ে মরবো। কয় কি মায়ের জিভ কাটিয়ে নিয়ে খাইয়ে মরতে চায়? ওর মাকে নিয়ে আসো তো কাঠগড়ায়,
মাকে আনছে। কি কারণে? জিভ কেটে খেতে চাইলে। জিজ্ঞেস করুন ওনার কাছে, চুরি ডাকাতি সব উনি আমারে শিখাইছে। ওই জিভের লালসার তরে প্রথম এনে দিতাম আম চুরি করে, চিনি চুরি করে। মাই চুরি ডাকাতি শিখাইছিল আমারে। ওনার লালসার তরে আজ আমি ফাঁসির কাষ্টে হয়েছি দণ্ডায়মান। অন্তরে আমার আছে ভাবো, পৃথিবীতে ইতিহাসে রেখে যাব, কেউ যেন আর না হয় এমন মায়ের সন্তান। তাই জিভ কেটে খেয়ে ভেজে খেয়ে চলে যাবো, মরে যাবো। ও এক মা আর এও এক মা। এই গান্ধারী কি কয় তা শুনছেন? দুর্যোধনকে ডেকে কয়, ভীম রে নিমন্ত্রণ করে আমাকে বাড়ি নিয়ে আয়। কেন? ওইটারে দেখলে আমার গা জ্বলিয়ে যায়। অন্তরে আছে ভাবো, ওইটারে বিষ খাওয়াই বাড়ি ফেলবো। ভীমরে দিল নিমন্ত্রণ, জেঠিমার ঘরে হবে ভোজন। আনন্দে দিয়েছে দর্শন। পিঠে পায়েস লাড়ু মিষ্টান্ন তৈরি করেছে খাবার জন্য। ওর মধ্যে তীব্র বিষ করেছে মিশ্রণ। বিষ ছাড়া যেটুক রাখছে ওইটুক দুর্যোধনকে দিয়েছে, আর পাশে ভীম বসিয়ে বিষ আলাদা খাইয়া চিৎকার হয়ে পড়েছে। বিষ খেলে কি হয়? পড়ে গেছে মৃত্তিকায়। ওই গান্ধারী ডেকে কয়, এই ঘরে বসে যদি ওই যে মরে তাহলে দোষ আসবে আমাদের দুইজনের উপরে। কথা নিবি? এর ঠ্যাং ধরে ওই নদীর জলের মধ্যে টেনে ফেলে দিয়ে আসবে। জলের তলায় মরিয়ে যাবে না, লোকে কবে না এমন খাইছে। তারপরে গায়ে জ্বালা উঠিছে, স্নান করতে যাই সাতা জল খাইয়ে পেট পুলে মরে গেছে। এই বলে যখন ফেলে দিল জলে, কিন্তু জলের তলে সর্প ছিল। সর্প অঙ্গে আঘাত করলো। আগে দেহে বিষ ছিল, আবার যখন সর্পাঘাত হলো বিষে বিষে কি হলো? বিষে বিষে বিষক্ষয়। রাখে কৃষ্ণ মারে কে? মারে কৃষ্ণ রাখে কে? তুমি যারে মারতে চাইলে তাকে রক্ষা করলো সর্পকুলে। গোবিন্দের চরণ তলে যদি কারো থাকে মন, অন্তরে করো ধারণা, তাকে তুমি মারতে পারো না। তোমার চরিত্রটা এমন, তুমি তো প্রশ্নই করতে পারো না। চিন্তা করে দেখো নাকি তোমার কোনো প্রশ্ন করা সাজে কি? প্রশ্নগুলো নিজের দিকে নিজে করো নিক্ষেপণ। সারা জীবন ভর কি কি করেছে তোমার সন্তানরা নিরন্তর। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। এই জন্য মহাকাল তোমাকে শিক্ষা দেবে বলে খিলখিল করে হেসেছে এখন। মাগো, আমি বলি তব ঠাই, আমি তোমার বিপদ দেখে হাসি নাই, আমি তোমাকে সান্ত্বনা দিতেই দিয়েছিলাম দর্শন। এখন আমার দোষ হয়ে গেছে, আমিও দাঁড়াইছি কালো শশী, এই সময় দেশে খিলখিল করে হাসি। এখন কয় কৃষ্ণ হাসিছে। এরে কয় কি জানেন? এরে কয় কাকতালীয়। কাকতালীয় চেনেন আপনারা? যে কাকতালীয় একটা শব্দ আছে না, এর মানে কি অনেকে জানে না। একটা তাল গাছে পেকে গেছে, একেবারে তাল পেকে গেলে কিন্তু বোটা খুলে পড়ে যায় তলে, জানেন তো? ওখান থেকে খুলে এসে পড়ে যায় যদি জম্বের পাকা পাকিয়ে যায়। এমন পাকা পেকেছে রে ভাই, ওই বোটায় আর তাল ধরে রাখার মতো ক্ষমতা নাই। পড়ে যাচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে পড়ে যাচ্ছে। ওই সময় তালের উপর দিয়ে একটা কাক বসছে, বসলেই তালটা পড়ে গেছে। আর কাক মনে মনে ভাবছে আমার বল হইছে, তাল ফেলাই দিছি। এর কয় কাকতালীয়। আসলে কাকের বলে তাল পড়ে নাই তলে, তাল পেকে বোটা খুলে মৃত্তিকাতে হয়েছে পতন। ঠিক আমি প্রাণ কানাই, আমি কিন্তু হাসি নাই। মহাকালের হর্ষধ্বনি শুনে আমার উপর দোষ চাপাও কি কারণ? মানে বাঁশি বাজে একই টানে, যার যেমন কান সে তাই শুনে। দোষ একবার যদি পড়িয়ে যায়, দোষ না করলেও দোষ হয়। মনের দোষ আছে না একটা। একজন হাটে গেলি মাছ খায়, মানে কথাবার্তাই ভালো না। মনে করেন লাউ কিনতে গেছে, দাদা লাউ কত দাম? লাউ 30 টাকা। ও কয় 3 টাকায় দেবা? কয় 1 চড়ে দাঁত ভেঙে দেবা না, লাউ গাছ লাগাই খাও দিয়ে। কয় কি আমার চর দিতে আইসিস তুই?
আমার ইচ্ছা মতো দাম তো ছড়িয়ে যায় এখান থেকে, ছড়িয়ে যা মানে এই মারামারি বাড়িয়ে গেল, ও মার খেয়ে বাড়ি চলে আসলো। গায়ে তেমন বলো নাই, মার খাবে, যেদিন হাটে যাবে সেই দিন মার খাবে। মানুষে কয় না এই মুখে লাথি চড় খায়, আবার সেই মুখের দ্বারাই মানুষ ফুলের মালা পায়, কি ঠিক না? আজকে কিন্তু যায় নাই হাটে, জ্বর হইছে শুয়ে আছে খাটে, কিন্তু হাটে আজকে অন্য ব্যাপার নিয়ে মারামারি হইছে। হঠাৎ বাড়ির পাশে একটা বউ গিয়া ওর ভ্রাতৃবধূকে বলে ডাক দিয়া, মানে ওর ভাইয়ের বউরে, হে দিদি আজকে কিন্তু হাটে মারামারি হইছে। দিদি কয় তাহলে আমার বাসুর মাছ খাইছে। কয় না, তোর বাসুর যে দেখলাম খাটে শুয়ে রয়েছে। কয় তাহলে মাছ খাইয়ে এসে শুইছে। হাটে মারামারি হলে বাসুর মাছ না খেয়ে পারে না। বুঝেছেন ব্যাপারটা কি? হাসিছে কেন? কৃষ্ণ হাসিছে, কৃষ্ণ না হাসে পারে না। এটা হচ্ছে মনের দোষ, বুঝলেন? মনের দোষ মারাত্মক ব্যাপার। এই মনের দোষে যে কত সংসার ভেঙে যায়, ঠিক না? আসলে কিন্তু দোষ না, মনের দোষে সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঠিক বললাম না বেঠিক বললাম? সত্যি মায়ের চরিত্র ভালো, সব ভালো, কিন্তু ওই স্বামী মনের দোষ। ওই জায়গায় দাঁড়ালো, ওই দিক তাকালো কেন? কেডা দাঁড়ানো ছিল ওই জায়গায়, পঞ্চানন ছিল, চোখ মারামারি করেছে, খালি খালি মনের দোষ, একবার খালি খালি। আমি দেখেছি এরকম হয়। মূলত আমি প্রাণ কানাই, আমি কিন্তু হাসি নাই। এ হাসি মহাকালের হাসি তুমি করেছ শ্রবণ। প্রথম প্রশ্নের জবাব হলো, এবার দ্বিতীয় প্রশ্নের জবাব এলো, পক্ষপাতিত্ব কেন করেছি আমি নারায়ণ? অবশ্যই করেছি, মিথ্যা কথা কব কি কারণ? কেন তুমি যে শ্লোকটা এখানে বলিয়ে গেলে, শ্লোকের মানেটা কি বুঝতে পেলে? ওর মধ্যেই তো পক্ষ আমার করাই আছে সমর্থন। কি বলা আছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাম স্বীয়মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। তাহলে আমি কোন পক্ষে? সাধুর পক্ষে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি বারে বারে আসি হরি, সাধুর পরিত্রাণ করি, আর দুষ্কৃতির বিনাশ আমি করি সর্বক্ষণ। তাহলে কি এখানে আমার সাধুর পক্ষ নেওয়া হলো কিনা? আপনারা করেন বিবেচনা সাধুজন। কি আমি কি কইছি নাকি আমি সাধুর পক্ষেও থাকি, আমি চোরের পক্ষেও থাকি, আমি দুষ্কৃতির পক্ষেও থাকি? এই না, এই বলেছি নাকি? বোঝো না? শত মা, আপনারা রাগ করেন না কিন্তু, আপনারা মা, আর ওটা হচ্ছে মা, ওর বোধ কম, আপনারা বুদ্ধিমতী, আপনাদের চরণে করি প্রণীতি। আপনারা কিন্তু ওরে যা যা কব তাই শুনে জানো বাড়ি যেয়ে রাগ হইেন না। ওর বোধ কেমন তা জানেন? এক মহিলা তার স্বামীরে বলতেছে, শুনছো কি এই পাশের বাড়ি পঞ্চানন কত নৌকা করে সৃজন, কাঠ দিয়ে নৌকা বানাইয়ে বানাইয়ে বিক্রি করে টাকা আয় করছে অগণন। স্বামী কয় বউয়ের কাছে, ওদের তো বড় কাঠের বাগান আছে, গাছে, ওখান থেকে একটা কাটিয়ে কাটিয়ে নৌকা বানায়, তক্তা বানায়, নৌকা বানায়, বিক্রি করে। আমাদের কি তক্তা আছে নাকি? বউরা কয়টা আমাদের ওই সোঙের উপরে, মইয়ের উপরে খান্তিনিক তক্তা আছে না, ওই দিয়ে প্রথম একখান বানাও। কয় তিনখানা তক্তায় নৌকায়। কয় কেন আপাতত ফাঁক ফাঁক করে তক্তা দিয়ে একখান নৌকা বানানো যায় না? ফাঁক ফাঁক করে তক্তা দিলে নৌকায়। কয় আমি মাইয়া মানুষ বললাম, তুমি বানাও বানাও, না বানাও না বানাও। ও ওই রকম আপনারা না, কিন্তু আপনারা যদি নিজে নিজে গাড়ি নেন তা আমার দোষ না কিন্তু। তাহলে আমি কৃষ্ণ কমলাক্ষ চিরকাল সমর্থন করি সাধুর পক্ষ। দুষ্কৃতিকে বিনাশের তরে আসিবারে বার। এর প্রমাণ একটা নয়, সত্য যুগ থেকে হাজার প্রমাণ রয়। চলে যান প্রহ্লাদ নামে যে ভক্ত ছিল, যদি তার কথা বলি সবাপর। প্রহ্লাদ জন্ম নেওয়ার পরে
বালক অবস্থার থেকেই হরিনাম কীর্তন করে। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু যেজন, ও বারে বারে করে মানা, তুই আমার আদরের ছানা, হরিনাম মোটে করিস না, হরি আমার ওরি, এটা তোর জানা প্রয়োজন। ওরি শব্দের অর্থ কি? শত্রু। হরি হচ্ছে আমার হরি, তুই আমার সন্তান হয়ে যদি বলিস হরি হরি, ভালো শোনায় বলতো। এখন প্রহ্লাদ তখন ডেকে বলে, বাবা আমি একটা প্রশ্ন করি তবস্থলে, আমি তো তোমার ছেলে, আমি হরিনাম করি কি কারণ? আমার কাছে বলো দেখি। আমাকে জগতে আনার সময় তোমরা হরিনাম করিয়েছিলে নাকি? হরিবল, একবার গোড়ার কথা কইয়ে দিয়েছে। মূলত প্রহ্লাদের যখন জন্ম হয়, প্রহ্লাদের মা কয়াদু, তার মধ্যে ছিল হরিপ্রেমের মধু। স্বামীকে বাক্যের দ্বারা আবদ্ধ করে লয়, ডেকে বলেছিল, স্বামীর ঠাই জীবনে তোমার কাছে আমি কিছু চাই নাই, একটা নিশীতে গোপনে আমার সাথে তুমি করবে হরিনাম কীর্তন, হরিনামের মধ্যে দিয়ে আমরা দুজন হব মধুর মিলন, তার দ্বারাই যদি একটা সন্তান হয় বড় আনন্দে ভরবে আমার হৃদয়। স্বামী স্ত্রী এইভাবে হরিনামের মধ্যে দিয়ে সন্তান করেছিল আনায়ন। এইবার হিরণ্যর মনে পড়ে গেছে, তো গোড়ায় কোপ লাগাই দিচ্ছে, একদম কথা কবি না, বুঝেন না? রাগ হলে কি হয়, সত্যি কথা পড়ে গেছে, একদম হরিনাম নিবি না। কোনো জবাব দিতে পারতেছে না, কারণ হিরণ্যর তো মনে পড়ে সেই রাত্রি ভোরে স্বামী স্ত্রী দুজন করেছিল হরিনাম কীর্তন। তাহলে স্বামী স্ত্রী মিলনের সময় যদি শ্রীহরি গোবিন্দ স্মরণ করে সন্তানকে আনা যায়, সেই সন্তান হরি ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান হয়। হরিবল হরিবল হরিবল। আর যদি শুধু কামনার ঘরে কামের উন্মাদনায় সহবাস করে সন্তান জন্ম হয়, অন্তরে করুন ধারণা, সেই সন্তান জনকল্যাণমূলক হয় না। দেখেছেন সনাতন দর্শনের মধ্যে কত সুন্দর জিনিস রয়। প্রহ্লাদকে বারে বারে করে বানা, মোটে হরিনাম করবি না। প্রহ্লাদ তা শোনে না, রিসাউন্ড হচ্ছে কেন? বলে, বাবা আমি হরিনাম যদি বন্ধ করেও দেই, বলি তোমার বরাবরই আমি যখন ঘুমাইয়ে পড়ি, আমার হৃদ মন্দিরে হরিনাম সব সময় হয় বাবা, হরিনামে বিরাম নেই। হরিনাম তো গেছে অজপার ঘরে, ও তো জন্ম থেকেই হরিভক্ত হয়ে জন্ম ধরে, ওর মুখের ওর হৃদয়ের নাম বন্ধ করে এমন আছে কোনজন? তাহলে হরিনাম বন্ধ করবি না? বলে আমি তো করি, আমার ভিতরে বলে হরি হরি, তা আমি করবো কি? জল্লাদ কি কুসন্তান জন্মেছে প্রহ্লাদ, কথা মান, বাজার থেকে বিষ কিনে আন। যখন দিল পরামিষ, বাজার থেকে আনলো বিষ, বলে ওইটারে বিষ করা পান, অন্তরে আছে ভাবো বিষ খাওয়াইয়ে দুষ্টকে মেরে ফেলবো। প্রহ্লাদের হাতে যখন বিষের পাত্র করলো দান, ভাসিয়ে দুই চোখের জলে প্রহ্লাদ ভক্ত ডেকে বলে, হে বিশ্বপিতা সর্বশক্তিমান, তুমি যদি ইচ্ছা করো বিষকে অমৃত করতে পারো, আমি তোমার নামে নিবেদন করে এই বিষ করব পান। জয় হরি বলে ভাসিয়া দুই চোখের জলে বিষের পাত্র হাতে তুলে করে নিবেদন। প্রহ্লাদ যখন বিষ মুখে তুলে দিল, ওই বিষ নামের বলে অমৃত হইল। প্রেমানন্দে হরি হরি বলো ভক্তগণ ভক্তগণ। প্রহ্লাদের পিতা দেখে তাই, এ কি দুষ্ট তো বিষে মরে নাই। আচ্ছা এই একটা কাজ কর, জল্লাদ কথা ধর, বাজার থেকে কালকে উঠে সাপ করায় নায়ন, ওই যে বেদেদের কাছে সাপ থাকে, অনেকে পয়সা দেয় খেলা দেখে, যে সাপের দাঁত 20 দাঁত ভাঙে নাই, তার একটা দেখে করা নায়ন মনে আছে ভাবো, ওকে সর্পাঘাতে বিষ রক্তে মিশিয়ে দেব, দেখি কিভাবে কে বাঁচায় ওর জীবন। যখন এই আদেশ দিল, বেডি একটা ধরে আনলো, সাপুরি একটা ধরে আনলো, তার ঝাঁপিতে
বিষধর সর্প ছিল। প্রহ্লাদকে নিয়ে এলো, ঝাঁপি যখন খুলে দিল, করে ফনা তুলে সাপ ঢুলতে লাগলো। প্রহ্লাদ বলে, কেলে শোনা, তুমি ভিতরে আসো বলে সাপ ধরিছে ফনা, তুমি না থাকলে তো সাপ ফনা ধরিতে পারে না। সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবিত তিষ্ঠতি। ওহে হরি ঋষিকেশে, তুমি এসেছো সর্পবেশে। এসো প্রভু, তোমায় ভালোবেসে আমি করিব গ্রহণ। ওই সর্প যখন ফনা তুলেছিল, প্রহ্লাদ সর্পটাকে ধরে গলায় নিল। সবাই দেখতে পেল রজনীগন্ধা ফুলের মালা হয়ে গলায় দুলতেছিল। প্রেমানন্দে হরি বলো, হরি বলো। প্রহ্লাদের বাবা চেয়ে দেখে তাই সর্পে ওকে দংশন করে নাই। এই কথা মান, বড় একটা পাথর আন, ওই পাথর ওর বক্ষে বেঁধে সাগরের জলে করব নিক্ষেপণ। অন্তরে দেখ ভেবে ওই পাথরের ওজনে ও ডুবিয়ে যাবে, জল খেয়ে হইবে মরণ। এই কারা প্রহ্লাদের বক্ষে বাঁধিয়াছিলে, প্রহ্লাদের বক্ষে বাঁধিয়াছিলে নিয়ে সাগরের সলিলে। যখন নিক্ষেপ করতে চায়, প্রহ্লাদ ডেকে বলে, তাই আমি কি আর ভয় পাই? কারণ আমার জানা আছে সর্বদাই। সোলা ডোবে পাথর ভাসে, হরিনামের নিশানা। সোলা ডোবে পাথর ভাসে, ভাসে হলো সর্পের সাথে নেউলের পিড়ি। সুরি থলে যায় জানা, সোলা ডোবে পাথর ভাসে। প্রহ্লাদের বক্ষে বাঁধা শিলে নিক্ষেপ করেছিল সাগর সলিলে। হরি বলে ভেসে প্রহ্লাদ নয়নের জলে। তার উপর করে আত্মসমর্পণ। প্রহ্লাদের বাবা চেয়ে দেখে তাই প্রহ্লাদ জলের মধ্যে তলিয়ে যায় নাই, ভেলা ওই শিলা ভেলা হয়ে ভাসিয়ে রেখেছে ভকত সুজন। কই নিয়ে আয়, এই তোর হরি আছে কোন কোন জায়গায়? বলে কোথায় নাই। জলস্থল অনলেও নিলে, ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। প্রহ্লাদের বাবা বলে, ডাকি তোর হরি এই ফটিকের স্তম্ভের মধ্যে আছে কি? বলে অবশ্যই। দম্ভ ভরে স্তম্ভ পরে প্রহ্লাদের পিতা যখন ফটিকের স্তম্ভে পদাঘাত করে, ভক্তকে রক্ষিবার তরে নরসিংহ মূর্তি সেদিন করেছিলাম ধারণ। কেন? এই তোমরা কথা বলে না, এটা কথা বলার জায়গা না কিন্তু। এই বাচ্চারা, এই কমিটির ছেলে পেলে কোথায়? দেখুন তো চারিদিক দিয়ে ভলেন্টিয়ার্স দিন। ছেলে পেলে কথা বলবে তো বাইরে গিয়ে বলবে, মেলার মাঠে যাবে, ওখানে প্যান্ডেলের মধ্যে বসে তো নয়। কোনো উচ্ছৃঙ্খলতা চলবে না এই জায়গায়। গান শুনতে ভালো না লাগবে, মেলায় গিয়ে কিনে খাবে, ঘুরে বেড়াবে। কি বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে আজ এখানে রয়েছে বসে, কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকে কোনো বাজে কথা বলা যাবে না, এটা আমি করজোড়ে করলাম নিবেদন। এই নরসিংহ মূর্তি আমি ধরলাম কি কারণ? প্রহ্লাদের পিতা বর পেয়েছিল করিয়া সাধন। কি? দিনে মরবে না, রাত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, দেবতা মারতে পারবে না, অসুর মারতে পারবে না। তার মানে জীবনে আর মরবেই না, এই একটা ছিল ধারণা। নচ দিবা নরজনী স্বয়ং সন্ধ্যাকালে হিরণ্যকে বধ করিলাম রেখে উরুস্থলে। কোন সময়? দিনও না রাত্রিও না, সন্ধ্যাবেলায় মরবা না, এ বর তো আর পাও নাই।
নচ দিবা নরজনী স্বয়ং সন্ধ্যাকালে। ঘরেও না বাইরেও না, শ্বাসের তলায়। ঘর আর বাইরের একটা শ্বাস থাকে না, দেখেন না? তাই তুমি ঘরে মরবা না, বাইরে মরবা না, শ্বাসের তলায় মরবা না, এই বর তো আর পাও নাই। জয় রাধে, কায়দা আছে। হ্যাঁ, দিনেও না রাত্রেও না, সন্ধ্যাবেলায়। জলেও না স্থলেও না, উরু পরে। অস্ত্রেও না শস্ত্রেও না, নখাঘাতে বক্ষ চিরে। দেবতাও না, মানুষও না, পশুও না। অর্ধেক পশু অর্ধেক নর। টান দিয়ে উঠাইয়ে উরুর পর, নখ দিয়ে বক্ষ করে বিদারণ, দাঁত দিয়ে নাড়ি ছিঁড়ে মেরেছিলাম প্রহ্লাদের বাবারে ভক্ত করিতে রক্ষণ। তাহলে আমি কৃষ্ণ কমলাক্ষে যুগে যুগে ভক্তের পক্ষে, আমি নিরপেক্ষ। তুমি পাও কোন জায়গায়? গান্ধারী কি বলো এখন? ব্যাপারটা কি? নিজের বরাদ্দে কথা কও নাকি? নাকি নিজের বরাদ্দে শ্রাদ্ধ করিয়ে না। এক ভদ্রলোক, ওনার ছেলের জ্বর হয়েছে, ডাক্তার লিখে দিয়েছে যে একটু মিশ্রি দিয়ে বার্লি রান্না করে খাওয়াও। এখন আর ওই বার্লি টার্লি পাওয়া যায় না মনে হয় নাকি? আগে তো দিত সাবু বার্লি জ্বর হলে। কি আপনারা খাইছেন না ছোটকালে? এখন আর পাওয়া যায় কিনা আমি জানি না। তো উনি ওই মিশ্রি কিনতে একবার বড় বাজারে চলে গেছে। কত বড় খরিদ্দার, যে জায়গা বড় বড় গোডাউন, কলকাতা বিরাট টাউন। গিয়ে ওখানে তো মারোয়ারি বসে আছে। आ जाइए बाबू साहब, क्या चाहिए? मिश्री। उन्हीं तो बस से कोई 2-4 लोरी नेबे टेबे आ जाइए, अंदर में आ जाइए बाबू। বস্তি দেশে কাছের ঘরের ভিতরে সে অনেক রকম থামস আপ, আঙুর ফল, অনেক কিছু দিয়ে প্লেট ভরে खा लीजिए, बाद में बात होगा, खा लीजिए। বাপসে বড় কোনো খরিদ্দার আইছে, 500-600 টাকার পিছনে খরচা হয়ে গেছে। এখন बोलिए बाबू साहब कितना लोरी चाहिए, कितना गाड़ी? बोले कितना गाड़ी टाड़ी ना, बाली रानবার জন্য 1 টাকার মিস্ত্রি কিনতে আইছি আমি। এখন দোকানদার দেখছে পিছনে 600 গেছে। ওর যে কর্মচারী তারা বলতে ওকে একটু মিস্ত্রি এনে দিয়ে দাও তো। ঠিক আছে ঠিক আছে, রাগ হয় না, ওরা অত সহজে রাগ হয় না। ঠিক আছে बढ़िया है, ले जाइए। যেই মিস্ত্রি বেশ খানিকটা আনিয়ে দিয়েছে তো, মনে মনে ভাবতেছে ও তো মাতিয়ে দিল না, বরাদ্দ করে দিলে আমি তাই মানবো নাকি? আমার বরাদ্দ আমি নেব, মিস্ত্রি তো গোটাউন বরাদ। এইরকম চাংড়া একখান ধরে নিয়ে আটা দিচ্ছে। মালিক এইসা কি করতা হ্যাঁ কে? কেন তোমাকে বরাদ্দে তোমরা দেছো, আমার বরাদ্দে আমি নিয়ে আটা দিছি। তোমরা তো মাপো নাই, আমিও মাপি নাই। তাই উনি সেই বরাদ্দে চাংড়া ধরেছে। গল্প আমার কাছে আছে, কিন্তু ওই ফুটো ডেরাম মার্কা গল্প আমি কই না, ওই ধরনের গল্প আমি বলি না। আমি গল্প কব যে ভালো ভালো গল্প। কি কব তো নাকি? কি গোসাই চুপ করে থাকেন সবে, এবার একখানা গান হবে।